চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলায় অব্যাহত রয়েছে অতি তীব্র তাপদাহ। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 43.7 ডিগ্রি সেলসিয়াস, যা গত 39 বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই বিষয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহির রাহেন সোহাগ। জহির, তীব্র গরমে জনজীবন কি প্রভাব দেখা দিচ্ছে, বিস্তারিত জানাবেন। মিতু, গতকাল যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা, তা কিন্তু 39 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে আমাদের চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। এর আগে কিন্তু এত তাপমাত্রা চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের কোনো ইতিহাস আমরা দেখিনি। আর এই তীব্র তাপদাহের কারণে কিন্তু জনজীবনের যে স্থবিরতা তা কিন্তু রয়ে গেছে। বিশেষ করে রাতের যে লোডশেডিং সেটা কিন্তু 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দুর্ভোগ কয়েকগুণ বাড়িয়েছে। দিনের বেলায় প্রচন্ড গরম, আর রাতের বেলাও কিন্তু যে ভাবসা গরম অনুভূতি হচ্ছে, অর্থাৎ দিন এবং রাতের তাপমাত্রার খুব একটা কিন্তু পার্থক্য না থাকায় কিন্তু রাতেও কিন্তু শান্তি মিলছে না, দিনেও শান্তি মিলছে না, রাতেও শান্তি মিলছে না। রাতে তীব্র অতিরিক্ত লোডশেডিং, অর্থাৎ ঘন ঘন লোডশেডিং কিন্তু মানুষের জীবনকে একদম দুর্বিষহ করে তুলেছে চুয়াডাঙ্গা জেলায়। আমরা দেখেছি যে এই অতি তীব্র তাপদাহের কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কিন্তু রোগীর সংখ্যা বেড়ে চলেছে। এর ভিতরে কিন্তু শিশু ও বয়স্কদের সংখ্যায় বেশি। স্বাস্থ্য বিভাগ বারবার করে কিন্তু শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিচ্ছেন। আর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন থেকে অতি প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ির বাইরে বের না হন সে বিষয়ে কিন্তু নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আর আমরা দেখেছি এই তীব্র তাপদাহের মধ্যে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু এগিয়ে এসেছেন। তারা পথচারী এবং সাধারণ মানুষের মাঝে কিন্তু লেবুর পানি, স্যালাইন এবং শরবত কিন্তু বিতরণ করছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। জি জহির, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব। ধন্যবাদ আপনাকে।